নমস্কার বন্ধুরা, মাতা রানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে। এই ভিডিওটি আপনাদের সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই দুইটি দিন আপনারা কেমনভাবে ব্যতীত করবেন, এই দুই দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে, আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে, ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন, প্রেমের জীবন কেমন যাবে, স্বাস্থ্য জীবন কেমন যাবে, এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে। সব মাতা এবং বোনেদের, বড় ভাইদের অনুরোধ, ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতা রানী কমেন্টে লিখুন। আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন, আপনাদের সকল মনোকামনা পূরণ হবে। আপনার অকপট এবং নির্ভীক মতামত আপনার বন্ধুর অহংকারে আঘাত করতে পারে। যদি আপনি আপনার বন্ধুদের সাথে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করে থাকেন, তবে চিন্তাভাবনা করে অর্থ ব্যয় করুন, যেহেতু আপনার অর্থের ক্ষতি হতে পারে। কিছু মানুষ তারা যা সম্পাদন করতে পারেন তার থেকেও বেশি প্রতিশ্রুতি দেবেন। এমন মানুষদের কথা ভুলে যান যারা শুধু কথা বলেন, কোনো ফল দেন না। যদি আপনি মনে করেন যে আপনার প্রিয়জন আপনাকে বোঝে না, তবে কিছুটা সময় বের করুন এবং তাদের সাথে এটি ব্যয় করুন। খোলামেলা কথা বলুন এবং আপনার হৃদয় পরিষ্কারভাবে কথা বলুন। যদি আপনি ভাবেন যে অন্যদের সহায়তা ছাড়াই আপনি জরুরি কাজ সামলাতে পারবেন, তাহলে আপনি অত্যন্ত ভুল করছেন। আপনার আলাপচারিতাই অকৃত্রিম হন, কারণ কথাই সত্যতা না থাকলে কোনো কাজ হবে না। এই দিনগুলি অনুকূল দিন। কর্মক্ষেত্রে এই দিনগুলিকে ভালোভাবে ব্যবহার করুন, যেহেতু আপনার নিরন্তর উদ্যমের সাথে সাধারণ বুদ্ধি এবং বোধশক্তি মিলিত হয়ে আপনার সাফল্য নিশ্চিত করবে। তাই আপনার ধৈর্য বজায় রাখুন। আর্থিক সমস্যা আপনার গঠনমূলক চিন্তার সামর্থ্যকে বিনষ্ট করবে। আপনার অত্যাধিক শক্তি এবং অসাধারণ উদ্যম আপনার অনুকূলে ফলাফল আনতে পারে এবং গৃহস্থ উত্তেজনা প্রশমিত করতে পারে। ব্যক্তিগত বিষয়গুলি নিয়ন্ত্রণের আওতায় থাকবে। কাজের জায়গায় মানুষদের সাথে লেনদেন করার সময় সতর্কতা, জ্ঞান এবং ধৈর্য অবলম্বন করুন। সময়ের সঠিক ব্যবহার করতে শিখুন। যদি আপনার কাছে ফাঁকা সময় থাকে, তাহলে সৃজনশীল কিছু করার চেষ্টা করুন। সময় নষ্ট করা ভালো নয়। আপনার অর্ধাঙ্গিনী আপনার দুর্বলতাতে আদর করে কাছে টেনে নেবে। এটাতে আপনি পরমানন্দদায়ক মনে করবেন। আপনার বেপরোয়া আচরণে আপনার একজন বন্ধুর কিছু সমস্যা হতে পারে। আপনি এই দিনগুলিতে কার্ড ভালো খেললে কিছু অতিরিক্ত নগদ উপার্জন করতে পারেন। এমন একজন আত্মীয়ের সাথে দেখা করুন যিনি সুস্থ নেই। আবেগপ্রবণতাকে সামলে রাখুন, না হলে প্রেমের সম্পর্কে ভাঙন অনিবার্য। চাকরির সম্ভাবনায় গৃহীত সফর ইতিবাচক ফল দেবে। সাক্ষাৎকার চলাকালীন আপনাকে আপনার ধৈর্য বজায় রেখে নিজেকে প্রকাশ করতে হবে। এই দিনগুলিতে আপনি আপনার কোনো বন্ধুর সাথে সময় কাটাতে পারেন, আর তার সাথেই আপনাকে মদ্যপান থেকে বাঁচতে হবে, না হলে সময় নষ্ট হবে। আপনার প্রতিবেশীরা আপনার বিবাহিত জীবনকে অশান্ত করাবার চেষ্টা করতে পারেন, কিন্তু আপনাদের উভয়ের মধ্যের বন্ধনকে নাড়ানো কঠিন। অত্যাধিক দুশ্চিন্তা আপনার মানসিক শান্তি বিঘ্নিত করতে পারে। এটি এড়িয়ে চলুন।
যেহেতু উদ্বেগ, বদমেজাজ এবং দুশ্চিন্তার অল্প স্বল্পও শরীরকে বিরূপভাবে প্রভাবিত করতে পারে। আপনি যে কারো সাহায্যে অর্থ উপার্জন করতে সক্ষম হতে পারেন। আপনার যা প্রয়োজন তা হলো নিজেকে বিশ্বাস করা। প্রেম, সাহচর্য এবং বন্ধন বৃদ্ধি পাচ্ছে। এই দিনগুলিতে আপনি আপনার প্রেমিকের সাথে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করবেন, তবে কিছু গুরুত্বপূর্ণ কাজ দেখানোর কারণে আপনি যেতে পারবেন না। এটি আপনার এবং আপনার প্রিয়জনের মধ্যে উত্তপ্ত তর্ক হতে পারে। এই রাশিচক্রের অধীনে ব্যবসায়ীদের অযাচিত কাজের সাথে সম্পর্কিত ভ্রমণে যেতে হতে পারে। এটি আপনাকে মানসিকভাবে চাপ দিতে পারে। কর্মরত নেটিভদের অবশ্যই অফিসে গসিপিং এড়ানো উচিত। এই রাশির বৃদ্ধ বয়স জাতকেরা এই দিনগুলিতে নিজের পুরনো বন্ধুদের সাথে খালি সময় দেখা করতে যেতে পারে। আপনার একজন পুরনো বন্ধু আসবে এবং আপনার স্ত্রীর সঙ্গে আপনার পুরানো সুন্দর স্মৃতিগুলিকে মনে করিয়ে দিতে পারেন। নিজেকে অপ্রয়োজনীয় দোষারোপ আপনার উদ্দীপনা কমিয়ে দিতে পারে। এই দুটি দিন বাকি দিনগুলির চেয়ে অর্থনৈতিকভাবে আরও ভালো প্রমাণিত হবে এবং আপনি যথেষ্ট অর্থ উপার্জন করবেন। আপনার পরিবারের হিতসাধনে কঠোর পরিশ্রম করুন। আপনার কাজকর্ম, ভালোবাসা এবং ইতিবাচক মতাদর্শ মেনে চলা উচিত, লোভ দ্বারা নয়। এই দিনগুলিতে আপনি আপনার প্রতিশ্রুতিগুলির কোনোটি পূরণ করতে সক্ষম হবেন না, যা আপনার প্রেমিককে দুর্দশাগ্রস্ত করতে পারে। উদ্যোগশীল ব্যক্তিদের সাথে অংশীদারিত্বের উদ্যোগ। এই দিনগুলিতে সময়ের সৌন্দর্যের দিকে তাকিয়ে দেখা যাচ্ছে যে আপনি নিজের জন্য সময় বার করতে পারেন, কিন্তু হঠাৎই অফিসের কোনো কাজ চলে আসায় আপনি নিজেকে সময় দিতে সফল হবেন না। এই দিনগুলিতে যদি আপনি এবং আপনার স্ত্রী ভালো খাবার এবং পানীয় নিয়ে থাকেন, শরীর কষ্ট পেতে পারে। আপনার শারীরিক স্বাস্থ্য উন্নত করতে এক সুষম আহার নিন। আপনার পরিচিত মানুষদের মাধ্যমে উপার্জনের নতুন উৎস সৃষ্টি হবে। বাচ্চাদের সাথে আপনার একটি সুস্থ সম্পর্ককে উৎসাহিত করুন। অতীতকে পেছনে ফেলে রেখে সামনের উজ্জ্বল এবং খুশির সময়ের দিকে তাকান। আপনার উদ্যম ফলপ্রদ প্রমাণিত হবে। নতুন মক্কেলদের সাথে আপোষ আলোচনা করার জন্য এই দিনগুলি চমৎকার। জীবনের ব্যস্ততার মাঝখানেও এই দিনগুলিতে আপনি আপনার বাচ্চাদের জন্য সময় বার করবেন। তাদের সাথে সময় কাটিয়ে আপনার অনুভব হতে পারে যে আপনি জীবনের অনেক দরকারি মুহূর্ত হারিয়ে ফেলেছেন। আপনার কি বিবাহিত জীবন মানেই সব বিষয়েই আপোষ বলে মনে হয়? যদি হয়, তাহলে এই দিনগুলিতে আপনি জানতে পারবেন যে এটা আপনার জীবনে ঘটা সবচেয়ে ভালো জিনিস। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন। দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের পরিবারকেও সুস্থ রাখুন। ধন্যবাদ।